গুড মর্নিং এভরিওয়ান। সকালে উঠে আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা ফিল করি সেটা হচ্ছে একটা আলাদা লেথার্জি কিন্তু আমাদের কাজ করে। কোনো কিছু করতে ইচ্ছা হয় না, চুপচাপ বসে থাকতে ভালো লাগে। তো ইটস গুড সকালে উঠে কিছুক্ষণ কোনো কিছু না করা, চুপচাপ বসে থাকা, এটা ভালো জিনিস। কিন্তু এটা যদি বেশিক্ষণ ধরে চলে, এই ইচ্ছাটা যদি বেশিক্ষণ ধরে হয়, তাহলে তো মুশকিল। তো 5-10 মিনিট চুপচাপ বসে থাকা, এরকম একটা ব্যালকনি থাকলে সেখানে এসে একটু দাঁড়িয়ে থাকা বা বসে থাকা। কিন্তু যখনই আমরা এক্সারসাইজ করতে যাই সকালে উঠে, তখন একটা লেথার্জি সাংঘাতিক কাজ করে, করতে ইচ্ছাই হয় না। তো এই ক্ষেত্রে জোর করে একটা এক্সারসাইজ যদি করা যায়, তাহলে কিন্তু আমাদের আবার মোটিভেশনটা ফিরে আসে, এই লেথার্জিটা একদম চট করে কেটে যায়। তো আমার ক্ষেত্রেও সেম এটাই হচ্ছে। তো রাইট নাও এক্সারসাইজের টাইম হয়ে গেছে। সকালে বাজারে গেছিলাম, একটা ডাব খেলাম, আর কিছু বাজার করে আনলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সবজিগুলো আছে, এটা প্রত্যেকটা ধুয়ে এখানে ড্রাই করতে দেওয়া হয়েছে। অনেক সময় কি হয়, এর ওপর যে পেস্টিসাইডগুলো ইউজ করা হয়, যে রাসায়নিক সার ব্যবহার করা হয়, তার জন্য আমাদের বডিতে অনেক ক্ষতি হয়। তো সেই কারণে ভালো করে ধুয়ে সবজি কিছুক্ষণ এরকম ড্রাই করে রেখে তারপরে রান্না করলে অসাধারণ একটা রেজাল্ট পাওয়া যায়। শরীরের ক্ষতি কম হয়। আজকে প্রচণ্ড গরম, তাই আজকে ঘরের মধ্যেই এই যে এরিয়াটা আছে, এইখানেই এক্সারসাইজ করব, এটাই ডিসাইড করলাম। ছাদে আজকে আর যেতে পারছি না। যেটা বলছিলাম যে ঘুম থেকে উঠে ইচ্ছা করে না এক্সারসাইজ করার। প্রথম কিছু একটা, যেমন ধরুন এরকম এরকম একটা এক্সারসাইজ ছোট করে 4-5টা যদি করে নিই, এই একটু স্ট্রেচিং করার পর যখনই একটা ডিপস দেব, লাইক দিস, ব্যাস পুরো লেথার্জি কেটে গেল। তো এই জিনিসটাই করতে হবে লেথার্জি কাটানোর জন্য। এই একটাই উপায়, ফোকাস বাড়ানোর জন্য বা নিজের ট্র্যাকে ফেরার জন্য এই একটাই উপায়, জাস্ট করতে হবে, করা ছাড়া কোনো উপায় নেই। তো এবার এনার্জি চলে এলো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এনার্জি থাকে না, আমি একটু ডিপস দিলাম, এনার্জি চলে এলো। 5টা আইটেম, যে 5টা আইটেম প্রত্যেক দিন 20 মিনিট আমরা করব সকালবেলা। যা হয়ে যাক, ঝড় বৃষ্টি, যত রকম বাধা আসুক, এই 5টা আইটেম কিন্তু করতেই হবে। দিস ইজ দ্য টার্গেট অফ লাইফ। কোনো রোগ আমাদের সহজে ছুঁতে পারবে না, প্রত্যেকটা অর্গান আমাদের ভালো থাকবে, এবং এটা করলে বডি আর মাইন্ডের ডিটক্সিফিকেশান হবে। অসাধারণ একটা ফিলিংস আমরা গ্যাদার করতে পারবো। তো লেটস স্টার্ট। ফার্স্ট যেটা করব, স্কোয়াটস থেকে স্টার্ট করি। 10টা করে করছি, 3টে সেট। সকালে বাজারে যেয়ে আজকে একটা ডাব খেলাম খালি পেটে। তো সেই ডাবটা কিভাবে খেতে হয়, ডাবের জল, সেটা একটু দেখুন। জল বা ডাবের জল, আমরা শুনি এক্সপার্টদের মুখে যে এটা সিপ সিপ করে পান করা উচিত, অর্থাৎ আস্তে আস্তে। এর পিছনে অনেক কারণ আছে। যদি এই ডাবটা আমি এক মুহূর্তে গিলে খাই, তাহলে বডি এটাকে সেন্স করতে পারবে না। এর মধ্যে যে ভিটামিন মিনারেলসগুলো আছে, বডি কনফিউজ হয়ে, যেহেতু রিচ মিনারেলস আছে, বডি কনফিউজ হয়ে এটা ফ্ল্যাশ আউট করে থ্রু ইউরিন বার করে দেবে। আর যদি সিপ সিপ করে জলটা পান করি আস্তে আস্তে, তাহলে এটা আস্তে আস্তে বডি সেন্স করবে যে না, এটা বডির জন্য ভালো। তখন বডি এটা রিসেপ্টরের মাধ্যমে কাজে লাগাবে আমাদের শরীরে। আদারওয়াইজ কোনো কাজের কাজ হবে না, জল যাবে পাকস্থলিতে, আবার থ্রু ইউরিন বেরিয়ে যাবে। তো এক্সারসাইজ তো সাংঘাতিক পরিশ্রম কষ্টের, কিন্তু এর জন্য একটা লাইফের টার্গেট থাকা দরকার। আমরা চারিদিকে যা দেখছি, চারিদিকে অসুস্থ মানুষ, হসপিটালে মানুষ পড়ে আছে, বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ তাদের নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো যে কষ্টটা তারা পাচ্ছে, যারা পেশেন্ট, সেই কষ্টটা না দেখলে সচেতন হতে পারবেন না। তাই মাঝে মধ্যে বিভিন্ন হসপিটাল বা এই ধরনের জায়গাগুলোতে যাওয়ার দরকার, যেখানে সচক্ষে দেখা যায় যে মানুষ কত কষ্টে আছে। যন্ত্রণা ভোগ করতে কারোর কি ভালো লাগে? তো এই সামান্য বোধটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমরা
এই কষ্টকর কাজটা করব। যদি আজকে এই ছোট ছোট করে কষ্ট না করি প্রত্যেক দিন, তাহলে বড় কোনো রোগ বা বড় কোনো কষ্ট আমাদের জন্য কিন্তু ওয়েট করছে সামনে, একদম কনফার্ম। একটা গাড়ি যেমন সার্ভিসিং হয় সপ্তাহে একদিন, মাসে একদিন, বা প্রত্যেক দিন যেমন বাইক বা গাড়ি আমরা মুছি, ঠিক বডিটাকেও প্রত্যেক দিন ডিটক্স করার দরকার আছে। নেক্সট আমরা যাব ডিপসে। বহুদিন প্র্যাকটিস না থাকায় ডিপসটা আমার এই মুহূর্তে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হয়তো হবে না, কারণ হাতগুলো একদম যে ভাঁজটা, এটা অ্যাকচুয়ালি যে নিয়মটা সেটা হয়তো আমার প্রপার ওয়েতে হবে না, বাট আই উইল ট্রাই। আস্তে আস্তে স্ট্রেংথ যত আসবে তত জিনিসটা ঠিক হবে। তো আপাতত যতটা হয় ততটাই করছি। কষ্ট কষ্ট কষ্ট। সেট 1. After that, এটা ডাইরেক্টলি পেটের যে মাসল তার উপর প্রভাব ফেলে। অ্যাকচুয়ালি আমরা পেটের ভুঁড়ি কমানোর জন্য আমরা এক্সারসাইজ করি ঠিকই, বাট শুধুমাত্র পেটের চর্বি কিন্তু কমে না, এতে ওভারঅল বডির চর্বিটাই কমে। এটা আমরা অনেকে জানি না, অ্যাকচুয়ালি এটা ঠিক। নেক্সট, এবার আমি করব প্ল্যাঙ্কস, যেটা আমাদের মেরুদণ্ড অর্থাৎ স্পাইনাল যে কর্ড, ঘাড়, পা, পুরো নার্ভাস সিস্টেম এবং যে গোদা বাংলায় পুরো হাড়ের যে স্ট্রাকচার সেটাকে স্ট্রেট রাখতে সাহায্য করে। আমরা যে সারাদিন বিভিন্ন ট্যারা ব্যাখ্যা বসি, এতে আমাদের যে পোশ্চারটার ব্যাঘাত ঘটে, কিন্তু এই যে প্ল্যাঙ্কস এটা করাতে আমাদের বডির স্ট্রাকচার একদম সঠিক শেপে চলে আসতে থাকে আস্তে আস্তে। এটার নিয়ম হচ্ছে এই এই দিস ইজ দ্য রুল। এতে যেটা হচ্ছে পুরো মাসেল ভাইব্রেট হচ্ছে, কাঁপছে। দ্যাট মিন্স মাসেল আমার উইক আছে, সেই কারণে কাঁপছে। মোটামুটি সপ্তাহখানেক বা 10 দিন কন্টিনিউ করার পর মাসেল যে কাঁপছে সেটা বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে মাসেল স্ট্রেনটাকে ধরে নেবে এবং সাইড বাই সাইড নতুন মাসেল তৈরি হবে, তো এই কাঁপাটা আর হবে না। পা যথেষ্ট ভাইব্রেট হচ্ছে। তো ফাইনালি 5টা 6 আইটেম করে ফেললাম। এই যে এক্সারসাইজ কমপ্লিট করলাম, এই যে নিজেকে রিওয়ার্ড দিলাম যে আই হ্যাভ কমপ্লিটেড মাই টুডেজ এক্সারসাইজ, তো এটাতে কি হচ্ছে, এটাতে আমাদের ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে, একটা স্যাটিসফ্যাকশান, এবং এতে মোটিভেশন অনেক বাড়ে। তার সাথে এটা ডিসিপ্লিনে গিয়ে অ্যাড হয়। তো ব্যায়াম করতেই হবে প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট। এই যে ব্যায়ামটা করলাম 20 মিনিট, এরপরে কিন্তু আমি সারাদিন ফ্রি। অর্থাৎ আপনি ব্যায়াম করলেন সকালবেলা 20 মিনিট, এরপর আর আপনাকে শারীরিক কষ্ট করতে বলা হচ্ছে না। সো ইউ হ্যাভ টু ডু ইট এভরি ডে, এভরি মর্নিং। তো এরপর আমি আমার অফিসে যাব, স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে অফিসে যাব, দেন তোমাদের সাথে শেয়ার করব যে আজকের লাঞ্চে কী আছে, আজকের ডিনারে কী আছে। তো চলো, লেটস গো। বন্ধুরা, ফ্রেশ হলাম, তো ভাবলাম আজকে একটু ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করি। তো এমন কিছু আহামরি নয়, একটু বুদ্ধি থাকলে অল্প খরচেও কিন্তু অনেক স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়। তো এখানে দইটাই আমাকে বাইরে থেকে কিনতে হয়েছে, আর লিচুটা, আর এটা বাড়িতেই বানানো। এখানে এটা হচ্ছে যেটাকে পোহা বলে, চিড়ে আর দু একটা সবজি দিয়ে করা হয়েছে।
এখানে কার্বোহাইড্রেট পাচ্ছি, আর কিছু ভিটামিন পাচ্ছি, হালকা একটু ফাইবারও পাচ্ছি সকালে। তার সাথে এই যে টক দই, টক দইটা আমাদের হজমের দারুণ সাহায্য করে, হজম প্রক্রিয়া বেটার করে টক দই। তার সাথে এই 4-5টা লিচু। তো এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এটা আমাকে মোটামুটি আজকে সারাদিন একটা ভরপুর এনার্জি দেবে। তো ফাইনালি যেটা বলতে চাই, একটু মাথা খাটালে খুব অল্প খরচের মধ্যে কিন্তু আমরা নিজেদের ডায়েট, নিজেদের ফিজিক অ্যান্ড মাইন্ড এটা ভালো রাখতে পারি। তো চলো এবার দেখা হচ্ছে ডাইরেক্ট লাঞ্চের টেবিলে। তো বন্ধুরা, ফাইনালি লাঞ্চের টেবিলে বসে আছি এখন। সামনে ভাত, তরকারি। তো আজকের আয়োজন হচ্ছে 1.5 চামচ ভাত, অর্থাৎ কার্বোহাইড্রেট। তার সাথে চিকেন আছে, আর এখানে একটা সবজি আছে, মিক্সড ভেজ যেটাকে বলে। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। আর আজকের লাঞ্চের টাইমটা একটু পিছিয়ে গেছে ঘন্টাখানেক। তো ডিনারের টাইমটাও হয়তো আধা ঘন্টা পেছাবো। সো ইটস টাইম টু ডিনার। আজকের ডিনারের গল্পটা একটু আলাদা হচ্ছে। সেটা হচ্ছে যে সবসময় যে রুটিন মেনে চলতেই হবে, অনেক সময় এমন হয় যে অন্য কাজে, যেমন আজকে আমি ইউনুস আজকে এতটা ব্যস্ত ছিলাম অফিসে। আর আমার ডায়েটটা অফিসে ইউনুসই বানায়, যে ক্যামেরাটা ধরে আছে। তো ও এত ব্যস্ত ছিল, আমি এত ব্যস্ত ছিলাম, ফোকাস দিতে পারিনি। তো এটা, এই যে ডিসব্যালেন্স লাইফে, এটা মেনে নিতে হবে। একেবারে ট্র্যাকেই চলবো, লাইফ সবসময় ট্র্যাকেই চলবে, এটা কোনোদিন হয় না। তো সেই কারণে আজকে দুপুরের যে খাবারটা ছিল, চিকেন আর রাইস। রাইস যেহেতু ছিল, এটা না খেলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে রাইসটা আজকে খাচ্ছি উইথ চিকেন। তো আই থিঙ্ক এটা একটা বড় এক্সাম্পল, মোটিভেশন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আজ এই পর্যন্তই। গুড নাইট।